ইসলাম বললেন যে বিয়ে করলো তার দিনের অর্ধেক পরিপূর্ণ করে দিল কে? ইযা তাযাওয়াজাল আবদু ইস্তাকমালা দীনুহু নিসফু দীনিহি, যে ব্যক্তি বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ করে দিল কে? ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে, এবার সে তার দিনের বাকি অর্ধেক নিয়ে টেনশনে থাকুক। সুবহানাল্লাহ পড়ে। বিয়ে করলে আপনার দিনদারির হাফ এটা কমপ্লিট, বাকি হাফ নিয়ে আপনি টেনশন করবেন। তাহলে বিয়ে করলে রিজিকে বরকত হয়, বিয়ে করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়, বিয়ে করলে ইমানের অর্ধেক কমপ্লিট হয়ে যায়, শুধু বাকি অর্ধেককে কমপ্লিট করে দিলেই আমাকে পাক্কা জান্নাতি বানাই দিবে কে? এজন্য টাইমলি ম্যারেজ, দেরি করে বিয়ে করা যাবে? টাইমলি বিয়ে করতে হবে। বিয়ে কখনো কারো সফলতা আটকায় রাখে না, রাখে? কথা বলেন, রাখেন। আপনার শেক্সপিয়ারের নাম শুনছেন? অ্যারিস্টটল নাম শুনছেন? মহাত্মা গান্ধী, এরা সবাই অল্প বয়সে বিয়ে করেছে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও খুব অল্প বয়সে বিয়ে করেছে। তো এই যে ওনারা এত কম বয়সে বিয়ে করলো, এই বিয়ে কি ওনাদের সফলতা আটকায় রাখছিল? কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল নেতা ছিলেন না? ছিলেন। বিয়ে ওনাদেরকে সফল হওয়া থেকে বাধা দেয় নাই, ওনারা ঠিকই সফল ছিলেন। সমস্যাটা হলো ওনারা বিয়ে করে সফল হয়েছেন, কিন্তু আমরা সফলতা অর্জন করে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? বিয়ের কথা বললেই বলে হুজুর আগে একটা চাকরি হোক, কি হোক? হুজুর একটা নতুন ব্যবসা ধরে নেই, তারপর কিন্তু জানেই না একটা নতুন চাকরি আর একটা নতুন ব্যবসার শর্ত হলো আগে বিয়ে করা। আগে কি করা? এজন্য বিয়ে করতে হবে সময় মতো। বিয়েটা আসলে ইবাদত। যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে, খেয়াল করেন, এদিকে তাকান, যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে এরা বিয়ের পরপরই হতাশ হয়, কারণ আনন্দ বেশি দিন থাকে না। রং ধরা যৌবন জং ধরে নাই। এই সুন্দর শরীরের সৌন্দর্য এটা 3 বছর 4 বছর, একটা দুইটা বাচ্চা হলে আগের সৌন্দর্য থাকে? তো বিয়েকে যারা টেক ইট অ্যাজ এ প্লেজার, যারা আনন্দ হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হতাশ হয়, আর এই হতাশা চলতে থাকে আজীবন। আর যে বিয়েকে যারা ইবাদত হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হাজবেন্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয়, আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন, ঠিক কি না? তাহলে বিয়ের প্রধান উদ্দেশ্য হবে আমরা যারা মুসলমান, আমাদের ইবাদত। বিয়েটা কি? 2 নাম্বার তাআরুফ, টু নো ইচ আদার, পরিচিতি। আল্লাহ বললেন জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি। কাউরে পাঠাইছি পাকিস্তান, এই যে আমি বাংলাদেশের নাগরিক হব, এই দেশের সন্তান হব, এটা কি আমার ইচ্ছা? কথা বলেন না কেন? কার ইচ্ছা? পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে, কার ইচ্ছায়? ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে, এটা কার ইচ্ছায়? আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন, প্রত্যেককে আল্লাহ তাআলা একটা নাম দিলেন, একটা গ্রাম দিলেন, একটা পরিচয় দিলেন, ঠিক কি না? বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে। আগে 2 গোত্রের যুদ্ধ ছিল, পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়েরে পছন্দ করছে, এরপরে বিয়ের পরে এরা হয়ে গেছে এদের শালা গোষ্ঠী। আগে পাইলেই কোপাইতো, এখন শালা শালা বলে ডাকে, আছে না নাই? তাহলে তাআরুফ, বিয়েতে সম্পর্ক বাড়ে। বিয়ের মাধ্যমে ট্রাঙ্কুইলিটি, পিস এন্ড কম্প্যাশন হয়। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বললেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আমার অসাধারণ সৃষ্টিগুলোর মধ্য থেকে, নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম। সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও, তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায়, ঠিক কি না? অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, মন বসে না, এটার বিয়ে করায় দেন। কি করায় দিবেন? দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, স্থির হয়ে গিয়েছে। বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী যখন স্ত্রীর
সান্নিধ্য পায়, স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, উভয়কে প্রশান্তি নাজিল করে কে? উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয়। তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া, এই অস্থির চিত্তটাকে স্থির বানানো। আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর, বিয়েতে বংশবৃদ্ধি হয়, হিউম্যান রিপ্রোডাকশন হয়, বংশবৃদ্ধি খুবই জরুরি। ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ শরিয়া, মাকাসিদুশ শরিয়ার একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হিফজুন নাসল, প্রজন্মকে সংরক্ষণ। এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেনসড, চিন্তিত, তাই না? এগুলো নামাজি হবে কিনা, এগুলো আল্লাহওয়ালা হবে কিনা, এদের ছেলে আবার আমাদের যে নাতিপুতি হবে এরা কেমন হবে, চিন্তা আছে না নাই? এজন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া। এই একের পর এক যে প্রজন্ম আসবে, প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে। বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয়? কথা বলেন। এক যুবক পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। হুজুর দোয়া করছেন, ছেলে হয় নাই। পরের বছর আইসা আবার হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেয়, ছেলে হয়নি। আবার চাইলেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয়নি। হুজুর তো অবাক, ঘটনা কি, ওর হয় না কেন সন্তান? পীর সাহেব হুজুর ডেকে পাঠাইছে, এদিকে আসো বাবা, তোমার সন্তান হয় না? না। কয় না হুজুর, 3 বার দোয়া করছেন, 3 বছর ধরে হয় নাই। পীর সাহেব হুজুর বলে, বাবা তুমি বিয়ে করছো? কয় না। তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে? আগে বিয়ের পর্বটা তো সারবি রে বাপ, আগে এই পর্বটা সার, তারপরে সন্তান দিবে কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি এমন সত্তা যারে চাই তারে ছেলে দেই, আমি তোদের এমন রব যারে চাই তারে মেয়ে দেই, আমি তোদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই, সাথে সাথে মেয়েও দেই। আবার আমি তোমাদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। তিনি কে? ছেলে মেয়ে সব দেন আল্লাহ, আবার দেন না, তিনি কে? এজন্য সন্তান যদি চান, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি সন্তানের জন্য মাজারে যে মানত করবেন? অনেকে বলে মাজারে মানত না করলে বাচ্চা হয় না, বলে। তো ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে মানত করে? কথা কি বুঝতেছেন? না, মানত হবে একজনের জন্য, তিনি কে? আচ্ছা, বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে এই ছেলেটা বললো যে চরিত্রের হেফাজত হয়। হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ইউ আর দেয়ার ড্রেস এন্ড দেয়ার ইউ ড্রেস। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বাঁচায়, স্ত্রী তার স্বামীর চরিত্র বাঁচায়, ঠিক কিনা? আরেকটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট, হালাল পন্থায় বিনোদন। এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ? হালাল না হারাম? দেখেন ইসলাম কতটা লজিক। আমাদের জন্য অ্যাডাল্ট্রি এন্ড ফর্নিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে, জিনার দিকে যেন যাওয়া না লাগে, এজন্য বিয়েকে হালাল করে দিয়েছে কে? এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য। এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব, যারা তোমরা বিয়ে করো নাই, কিভাবে বিয়ের জন্য আগাবা। খুশি? বহুত খুশি? বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন। মসজিদে বিয়ে করাবেন। মসজিদে? কোথায়? মসজিদে। আগে হইতো না হুজুর? আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হইতো, বিচার হতো মসজিদে। বিষ্ণু ঈসা ইসলামের মসজিদে নববী এট এ টাইম এটা ছিল নামাজের জায়গা, ইবাদতগাহ। এট এ টাইম এটা ছিল বিশ্বনবীর সচিবালয়, এটাই বিশ্বনবীর গণভবন, এটাই বিশ্বনবীর বঙ্গভবন, এটাই সেক্রেটারিয়েট, এটাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, এটাই ডিজিএফআই এর হেডকোয়ার্টার, এটাই এনএসআই এর ভবন। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আমরা মসজিদ দিছি একদিকে, সমাজ নিয়ে গেছে আরেকদিকে। সমাজ এক পাল্লায় রাখছি, নামাজ রাখছি আরেক পাল্লায়। চলবে না মুসলমান। সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাল লাইনে উঠায় দিতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? মসজিদে বিয়ে করান, কি নিয়ে যাবেন জানেন? খেজুর। বাবা মেয়ের ইজেন নিয়ে যাবে, বাবা এসে বসবে, ছেলেকে হিজাব কবুল, দুইজন উইটনেস সাক্ষী, বিয়ে হয়ে যাবে। বিয়ে শেষ, খেজুর খাওয়াই দিবে। সুবহানাল্লাহ করবেন না? টিপস শিখাই দিলাম, এইভাবে বিয়ে করাবেন। আর যুবক যাদের কপালে এখনো কেউ জোটে নাই, আহা
তো কিভাবে প্রিপারেশনটা তোমরা নিবা? নাম্বার 1, ইটস এ ভেরি সেনসিটিভ এন্ড সিরিয়াস ইস্যু ম্যান। এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট। এটাকে হাসাহাসি করে তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে না, এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে। বিয়ে বললেই করা যায় না, বিয়ে করা মানে দায়িত্ব নেয়া, ঠিক কিনা? কারণ যদি থাকি 2 পা যেথা খুশি সেথা যা, যদি থাকে 4 পা তারপর কি? হ্যাঁ, আমার সাথে নিয়ে যা। যদি হয় 6 পা, আব্বু তুমি কই যাও? তো এই জন্য বিয়ে মানে দায়িত্ব। যে আগে আমি একা থাকতাম, একা ঘুমাতাম, একা সব করতাম, এখন কাপল লাইফ লিড করতে হবে। একই ঘরের ভিতরে একা থাকা যাবে না, আমার সংসার হবে। এখন টোনা টুনি সংসার হবে, ঠিক কিনা? সেই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ। তোমাকে অভ্যস্ত হতে হবে, তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, ওয়েল প্ল্যানিং লাগবে। এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন, আছে না নাই? বিয়েতে কি দিতে হয়? মহারানা। বিয়েতে মহারানা দেয়া নফল। বিয়েতে মহারানা দেয়া কি নফল, তাই না? সুন্নাহ। রব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ো। দেখেন, তাহলে মোহর দিতে হবে। মোহর দিতে হলে ফিনান্সিয়াল প্রিপারেশন লাগবে না? লাগবে। 2 নম্বরে ওয়ালিমা খাওয়াইতে হবে। ওয়ালিমা কি খাওয়াইতে হবে? ওয়ালিমা, বউ ভাত না? হ্যাঁ, বউ ভাত। এটা কিন্তু সুন্নাহ। এটারে এখন ইংরেজিতে নাম দিছে ওয়েডিং রিসেপশন। তো এই ওয়েডিং রিসেপশনের সব দায় দায়িত্ব কিন্তু ছেলেদের, মেয়েদেরকে আল্লাহ দায় দায়িত্ব দেয় না। ওয়ালিমা আপনি খাওয়াবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন বিয়ে করেছিলেন, ওই দিন রাতে 350 সাহাবাকে রুটি আর গোশত দিয়ে ওয়ালিমা খাইয়েছেন। সাহাবীরা খেয়ে মহানন্দ। তার বছর খানিক পরে ইহুদি রাজকন্যা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে যখন খায়বারে বিয়ে করলেন, বিয়ে করে মদিনায় আসার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলেন। মরুভূমিতে বাসর হলো। বাসর শেষে ফজরের পরে বিশ্বনবী ঘর থেকে বের হলেন। এবার সাহাবারা ধরছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিমা খাওয়ান। ওই যে যায়েনব বিনতে জাহাশের ওয়ালিমাতে তো আপনি রুটি আর গোশত খাইয়েছিলেন 350 সাহাবাকে, আজকেও খাওয়ান। বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে, তোমার কাছে কি আছে কও? এক সাহাবী বলে আমার কাছে খেজুর আছে, আরেকজন বলে ঘি আছে, আরেকজন বলে এটা আছে। বিশ্বনবী বলেন সবগুলো নিয়ে একটা বোলের মধ্যে রাখো। বিশ্বনবী একটা বোলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিশ্বনবী বললেন এগুলোর ম্যাশ করো, ভর্তা বানাও। ভর্তা বানিয়ে হাদিসে এটা এসেছে হাইসান জাআলা হাইসান, ছাতু বানিয়েছে। এবার বিশ্বনবী প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে ছাতু ধরায় দিলেন, বললেন এটাই আজকের বিয়ের ওয়ালিমা। যখন সম্পদ বেশি, কমিউনিটি সেন্টারে ভাড়া করে বউ ভাত খাওয়ান, ওয়ালিমা। তবে ছেলেরা খাওয়াবে, মেয়েরা না। এই বরযাত্রী, এটা হিন্দুয়ানি কালচার। মোহর দিয়েছে ইসলাম, আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক। ওয়ালিমা দিয়েছে ইসলাম, আমরা বানিয়েছে বরযাত্রী। মেয়ের বাবার উপর এটা জুলুম। কয় বেয়াই, বেয়াই আমার 600 লোক খাবে। 600 লোক খাওয়াবেন কেন? খান নাই জীবনে আপনি? বেয়ার বাইরে খাওয়া এত মজা লাগে কেন? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তবে হ্যাঁ, মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে আপ্যায়ন করাতে চায়, এন্টারটেইন করাতে চায়, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়ালিমা খাওয়ানো, মোহর দেওয়া, এই পুরোটাই ছেলেদের উপরে খরচ করেছে কে? আল্লাহ। এজন্য ছেলেরা আগে থেকেই ফিনান্সিয়ালি প্রিপারেশন নিতে হবে। 3 নাম্বার, ইনকোয়ারি করতে হবে ভালোভাবে। মেয়ের ব্যাপারে ছেলে জানবে, ছেলের ব্যাপারে মেয়ে জানবে, মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে, মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নাই? বিকজ ইউ আর নট চুজিং your life partner only, at the same time you are choosing the mother of your upcoming sons and daughters. যখন তুমি বিয়ে করতেছো, তুমি তোমার বউ তালাশ করতেছো না, একই সময়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো, তাই না? এজন্য খুবই সাবধান, বুঝে শুনে খুঁজতে হবে। মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে? বিষ্ণু বললেন তুনকাহুল মারআতু লিআরবা, 4টা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা? লিমালিহা, এদের সম্পদ আছে কিনা,
ওয়ালি জামালিহা, সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা। 4 নাম্বার লিদিনিহা, মেয়ের দিনদারি, ধার্মিকতা। বিশ্বনবী বলেন ফাজফার বিযাতিদ দ্বীন, এই 4টার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও। এজন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না, আজকের সৌন্দর্য 3 বছর পরে 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয়, ভদ্র হয়, নেককার হয়, তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি। এজন্য দিনদারি দেখতে হবে। আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে 3টা। কয়টা? মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম? 4টা। এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা? দিনদারি। আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন, তারা যখন ছেলে খুঁজবেন তারা 3টা জিনিস দেখবেন। 1 নাম্বার, বিশ্বনবী বললেন ইযা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওইজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে, যেই ছেলের মধ্যে তুমি 2টা জিনিস দেখবা, তার চরিত্রও ভালো, তার দিনদারিও ভালো, তার কাছে বিয়ে দিয়ে দাও। 3টা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে। এর মধ্যে এক হাদিসে 2টা পাওয়া যায়। এক হচ্ছে খুলুক, ভালো আচরণ। দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা, ঠিক কিনা। ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা, 31st নাইটে কোনো মেয়ের ওন্না ধরে টান দেয় কিনা, টেন্ডারবাজি করে কিনা, চাঁদাবাজি করে কিনা। এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে। তাহলে 1 নম্বরে খুলুক, ক্যারেক্টার, এটা দেখে নেবেন। নাম্বার 2, দিনদারি। ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা, পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা। এটা হচ্ছে খুলুক, ক্যারেক্টার। 2 নম্বরে দিনদারি, মসজিদে যায় কিনা। মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা। 3 নাম্বার যেটা দেখতে হবে, মেয়েটা ছেলেটারে পছন্দ করে কিনা। এটা দেখেন আপনারা? দেখে না? না, এটা করা যাবে না। জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে? বিশ্বনবী বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াযকুরুকি, আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে। হাল আনতি রাদিয়া, তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো, বিয়ে দেব। তুমি যদি রাজি না থাকো আলীরে না বলে দেব। হাল আনতি রাদিয়া, ফাতেমা আলী তো তোরে বিয়ে করতে চায়, তুমি কি রাজি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি ভদ্র মেয়ে, কি নারী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী হয়ে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী 3 বার জিজ্ঞেস করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা, চুপ রইলেন। as-sukutu nisfur রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত, যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে। ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলেন। তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা, নাকি জোর করে কবুল? জোর করে কবুল বলানো যাবে? তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস? কয়টা? ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার। বিয়ের মধ্যে কুফু জরুরি। কুফু এটাকে বলে দ্য কম্প্যাটিবিলিটি, একরকম হওয়া। এর মধ্যে 2 ধরনের, একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল। ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন, বর কনের ধর্ম এক হইতে হবে। ছেলে মুসলমান মেয়ে হিন্দু, বিয়ে হবে এটা? ছেলে বৌদ্ধ মেয়ে মুসলমান, বিয়ে হবে না। বড় মুসলমান কনেও, তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত, উইথ কন্ডিশনস, কিছু শর্ত সাপেক্ষে। যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে। কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে, এটা কম্পালসারি, এটা লাগবেই। আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস, ন্যাচারাল ডিফেক্ট। লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে, বিয়েটা জায়েজ, কিন্তু এই বিয়ে টিকার কথা না। কথা বলেন? কারণ স্ট্যাটাসে মিলার দরকার আছে না নাই? আবার ছেলে খুব সুস্থ, মেয়ের 1 চোখ নাই 2 হাত নাই, বিয়ে যদি করেও টিকার কথা না। ফ্যামিলিতে কানা ঘুষা হবে, মেয়েটারে কষ্ট দেওয়া হবে, বলা হবে তোরে করুণা করা হয়েছে, ঝামেলা আছে না নাই? দ্য কম্প্যাটিবিলিটি, যতটুকু সম্ভব তাদের স্ট্যাটাস মিলিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? এরপরে ছেলে মেয়েকে দেখবে, মেয়েও ছেলেকে দেখবে। আইনটা কার? উদ্দেশ্য হবে বিয়ে, শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলেও মেয়েকে দেখতে পারবে, মেয়েও ছেলেরা দেখতে পারবে, ঠিক কিনা?
কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি? এমনি পার্কে যাওয়া যাবে নাকি? এমনি 14ই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে? 14 এমন জায়গায় দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে, অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর, সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে 5-7 মিনিটের জন্য দেখা দেখির সুযোগ দিল, এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন? প্রথম স্টেপ ফটো দেখলেন, দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন। এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে। 5-7 মিনিটের মিটিংয়ে কি জিজ্ঞেস করুন সব ভুলে ফেলেছে, লজ্জা লাল হয়ে গেছে। আছে না নাই? বাড়িতে আসার পরে মনে হলো হায় রে, আসল কথাই তো জিজ্ঞেস নেই, যার সাথে এক ছাদের নিচে থাকবো আজীবন, এরা আসল কথাই তো জিজ্ঞেস করলাম না। তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে, ফোন কনভারসেশন জায়েজ ফর দ্য সেক অফ ম্যারেজ। খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ফোন কনভারসেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ, বিয়ের সিদ্ধান্ত কবুল। আর যদি সিদ্ধান্ত না হয়, সেখান থেকে কেটে পড়তে হবে, ছবি ফেরত দিতে হবে, যোগাযোগ বন্ধ করে দিতে হবে, আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না। কিন্তু বিয়ের জন্য সবটাই জায়েজ, দেখা জায়েজ। আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা, ঠিক কিনা? ভালো না বাসলে বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে, আমি বিয়ে করব, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী বললেন, আনাদারতা ইলাইহা, যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি? সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না দেখি নাই। আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখছে, আমি দেখি নাই। বিশ্বনবী বললেন, ইযহাব ফানদুর ইলাইহা, ভুল করেছো, তাড়াতাড়ি যাও, নিজ চোখে আগে মেয়েটারে দেখে নাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে এই সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী ধমক দিয়ে বললেন, ইযহাব, যাও, না দেখে কিসের বিয়ে? আব্বা দেখছে, আম্মা দেখছে, বিয়ে তো করবা তুমি দেখো। তার মানে দেখে নেওয়া সুন্নাত, ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন দেখেন। উনি বললেন, আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আমি এতই লাজুক ছিলাম, তার সাথে কথা বলতে পারতেছিলাম না। পরে আমি লুকায় লুকায় তারা দেখতাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। সাহাবী ফাকুনতু আতাখাব্বাউ লাহা, সুনানে আবু দাউদের হাদিস। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়। এটা সুন্নাত। হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনি, তার হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে কে? ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন? কথা বলেন না কেন? আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসছে, তারপরে কবুল বলা যাবে? এগুলোর জন্য এদেশে ডিভোর্সের রেট বাড়তেছে। ছেলে মেয়েদেরকে ওপেনলি একে অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না। বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা, দেখার সুযোগ করে দিবেন। যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে, ঠিক কিনা? এজন্য স্কলাররা বলে, ইদা লা তাকনা লা তাতাজাওয়াজ, যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না। আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা, ইচ্ছে মতো বিয়ে করো না। আল্লাহ বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যারে তোমার ভালো লাগে, মা তাবা লাকুম, যাকে দেখে তোমার ভালো লাগে, যাকে তুমি জীবন সঙ্গিনী করতে চাও, এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই? দেখলা, ফোনে কথাও বললা, তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে, আছে না নাই? এরকম বিয়েতে হয় না? মন এদিকেও টানে ওদিকেও টানে। এই ক্ষেত্রে ইস্তেখারা করবেন। কি করবেন? কি করবেন? ইস্তেখারা কখনো শুনেন নাই? ইস্তেখারা হচ্ছে আপনি রাতে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই, একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই। এরকম লাইফ মেট, লাইফ পার্টনার, এই মেয়েটা আমার জন্য হবে কিনা, বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না, তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয়ে এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি। এই দোয়াটা পড়ে 2 রাকাত সালাত পড়ে আপনি যদি ঘুমান, আপনাকে আরশের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে? আল্লাহ। ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম। আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয়। হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন, অথবা ঘুম থেকে ওঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে, তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে? ইস্তেখারা করবেন। সহিহ বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল-ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। বিশ্বনবী আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শিখাতো, ওইভাবে ইস্তেখারাও শিখায় দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়বেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক
ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক, ও আল্লাহ আপনার কাছে আমরা চাই, কোনটা ভালো দেখিয়ে দেন। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লাম ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি। পড়েন আমিন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আন। আল্লাহ, এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয়, আমার আখিরাতের জন্য ভালো হয়, তাহলে এই সম্বন্ধের দিকে, এই পরিণয়ের দিকে, এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটারে ঝুঁকায় দেন। আপনার মন ঝুঁকায় দিবে কে? আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে, আমার মনটাকে এখান থেকে অন্যদিকে ঘুরায় দেন, ঘুরায় দিবে কে? আল্লাহ। ইস্তেখারা করবেন। ইস্তেখারার পরে কনসালটেশন করবেন। আব্বা আম্মা, আত্মীয় স্বজন, মুরব্বী, গার্ডিয়ান, এরা এক্সপেরিয়েন্সড, এদের অভিজ্ঞতা আছে, এরা কেউ বিয়েতে ঠকছে, কেউ জিতছে, আছে না নাই? এরা আপনাকে সুন্দর পরামর্শ দেবে। ওয়া শাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি পরামর্শ করেন। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করুন। যুবক ভাই, কি চলবে? আওয়াজ করে বলতে হবে, কি চলবে? এই দোয়াটা বেশি বেশি পড়বা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, যাদের দিকে তাকালে আমাদের চোখটারে জুড়িয়ে দিবে কে? আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকাই, তাকালেই যেন আমার চোখ জুড়ায় যায়, এরকম স্ত্রী আমরা চাই কি চাই না? আমার সন্তানের দিকে যখন তাকাবো, তাকালেই আমার চোখ জুড়ায় যাবে, এরকম সন্তান চাই কি চাই না? আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর তুমি জান্নাতের ফ্যামিলি বানাও, আমরা পড়ি আমিন। আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আসে। দেখবেন এক জায়গায় দোয়া হইছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে 2 প্যাকেট করে বিরিয়ানি, আপনি 3টা চাইলে দিব? কথা কয় না, দিবে না। আপনি যদি 4টা চান দিবে 2 প্যাকেট। তো জান্নাতেও তো এরকম 2টা করে আপেল খান সবাই, খায় আলহামদুলিল্লাহ পড়ে। এরকম লা মাকতুআতি ওয়ালা মামনুআ, শেষ হবে না। জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন, টান মেরে ছেড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিবেন কেন? কলা তো দুনিয়ায় অনেক খাইছি। কমলা দিলেন কেন? কমলা তো খাইছি। খান নাই কমলা? কলা? আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না। ছোলা খাইয়া দেখো, কলার চেয়েও মজা। কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না, যত মনে চায় খেতে থাকো। এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে? ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে। অনেক খাওয়া হইলো, এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে, চিয়ার্স, আছে না নাই? তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না, আমরা জান্নাতে করব। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, হুইস্কি, ওয়াইন, এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে, কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে, এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই, সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তাআলা 4টা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে। 4টা, চিৎকার করে বলতে হবে কয়টা? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা
আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা। কয় ধরনের? বোতলে বোতলে দিলে তো লিমিটেড, ড্রিঙ্কস থাকবে ঝর্ণা, ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে। চার ধরনের। একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি। দুইটা হচ্ছে দুধের ঝর্ণা, 2 নাম্বার। 3 নম্বরে মধুর ঝর্ণা। 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে। ইউসকা নামের রাহিকুম মাখতুম, রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে। মিজাজুহা কাফুরা, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। কিসের ফ্লেভার? জোরে বলেন। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার থাকবে, কর্পূরের ফ্লেভার থাকবে। জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কস গুলো পান করে শুকরিয়া করবে কার? আল্লাহ। যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কস এর পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আল্লাহ। আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? আল্লাহ। খাবার হলো, পান হলো, এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? জান্নাতে তো জামা কাপড় নাই, পাখি ড্রেস, আর কি কি আছে কোন তো? আমি তো জানি কম এগুলো। হ্যাঁ, কি নাম? কিরণমালা। সব থাকবে, সব। যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? আল্লাহ। কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানায় দিবে কে? আল্লাহ। আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, the dress will be green fine silk with gold embroidery। আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা, ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরায়া দিবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। কি জান্নাত আল্লাহ রেখেছে, কি নাজ নেয়ামত। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, শীতের প্রচন্ড ঠান্ডাও নাই। কেমন হবে রে জান্নাতটা ভাই? কত সুন্দর হবে। নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে, রোদ নাই, বৃষ্টি নাই, শীতের কনকনে ভাব নাই। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে, শীতে রাতি সাজে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে। তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই, জান্নাতের ভেতরে ঠান্ডা নাই। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, গরম নয় ঠান্ডাও নয়, এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে? এরকম একটা পরিবেশে আপনারা থাকবেন। নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে, পুরুষদের জন্য হুরুল জান্নাহ থাকবে, নিসাউল জান্নাহ। পুরুষদের জন্য হুরুল জান্নাহ। পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, ঠিক কি না? পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে। এই জান্নাত, হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে? আজওয়াজুম মুতাহহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই? ঋতুস্রাব হয়, মাসিক হয়। জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই।
হুরুল আইন, এদের চোখ যে কত সুন্দর, চোখের দিকে তাকালে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন আনশানাহুন্না ইনশাআ, আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর কোন মানুষ, কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই, ইনট্যাক্ট, কেউ তাকে ধরে নাই। ভার্জিন কুমারী, আপনার জন্য আল্লাহ তাআলা ওইরকম হুর রেখে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে, সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ। এত সুন্দর হবে, দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাসেলগুলা, মাংসপেশিগুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে, ওইটাও দেখা যাবে। ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে, ওইটাও টের পাওয়া যাবে। ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? আল্লাহ। ওই হুরের দরকার আছে না নাই? ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে। মাশাআল্লাহ, জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না। এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়ায় দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডেকে বলবেন, গোলাম, এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে? আপনি প্রচন্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনারা এনে দিচ্ছে মাতৃভান্ডারের রসমলাই, আপনি কিবেন তুই খা তোর রসমলাই, ঠিক কিনা? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আর আপনারা দিচ্ছে রসমলাই, ভাল লাগবে? অসুস্থ আপনি। এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়? পারা যায় না। নাম্বার 3 মরণ। আপনার সব আনন্দ, সুখ, স্বাদ আল্লাহকে নিঃস্বাদ পানসা করে দিবে মৃত্যু, ঠিক কিনা? চলে যেতে হবে। এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়। এজন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। এক হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মৃত্যু। তাই এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাজি মুনাদিন ফিল জান্নাহ, ইয়া আইয়ুহাল আসহাবাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা, আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30, জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনায় এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? আল্লাহ। যারা দুনিয়ায় দাড়ি রাখবে, জান্নাতে তাদের গায়ে কোনো পশম, দাড়ি, মোজ কিছুই থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কয় হাত? আপনি কয় হাত? 3.5 হাত। আমি কয় হাত? কিন্তু জান্নাতের দিন, যেদিন ঢুকবেন জান্নাতে, ওই দিন হয়ে যাবেন কয় হাত? সুবহানাল্লাহ পড়বেন না? এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে? আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন, বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেয়ামত, সুখ স্বাচ্ছন্দ্যের ওয়াদা আমি দিয়েছিলাম, সব কি পাইছো? জান্নাতীরা বলবে সব পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবেন, সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে, আল্লাহ সব পাইছি, একটা পাই নাই। ভেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, ও কয় পাই নাই। আল্লাহ বলে, কি পাস নাই? কয় আল্লাহ আমনেরে পাই নাই। আল্লাহ তোমার এই পেলাম না, এখনো জান্নাতীরা আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ কোন? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কি না? আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহর সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। কেউ তার মতো নয়, তিনি কার মতো?